নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে মানে সুদীপার বাবা তো ফিরছে না, কারণ তার বাবাকে আটক করে রেখেছে সেই সুন্দর। তো এবার সে ঠিক করেছে সে যাবে তার বাবাকে খুঁজতে এই রাতের অন্ধকারে। আর ওদিকে গ্রামের লোকজনরা এসেছে, তারা বারণ করছে, মানে তারা বলছে আমরা কোথাও দেখতে পেলাম না আশেপাশে, কিন্তু এত রাত্রে তুই বেরোস না মা। বলে না, আমাকে যেতেই হবে, আমি জানি আমার বাবা এরকম করতে পারে না, কারণ সেই কোন ছোটোবেলাতে এরকমই বাবা একবার দূরে গেছিলো আর গিয়ে আটকে পড়েছিল। তখন বাবা 3-4 কিলোমিটার হেঁটে আমাকে ফোন করে, মানে হেঁটে গিয়ে এক জায়গা থেকে আমাকে ফোন করেছিল যে আমি রাতের খাবারটা খেয়েছি কিনা। তো সুতরাং আমি আমার বাবাকে চিনি, আমার বাবা কখনো এরকমভাবে থেকে যাবে না, কারো না কারো ফোন জোগাড় করে ঠিক আমাকে একটা ফোন করতো। তো এবার তো সে বেরোবে বলছে, তার পিসি বলছে আমি তোকে কিছুতেই যেতে দেবো না, আমিও যাবো তোর সাথে। বলছে না পিসি, তুমি এখানে থাকো, যদি বাবা আসে আমাকে একটা ইনফর্ম করো। এই বলে গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে নিজেই বেরিয়ে পড়ে থানাতে। আর ওদিকে আদিত্য তার পরিবারের সাথে মজা করছে, তার দাদার গায়ে হলুদ আগামী দিন। তো সে বাড়ি থেকে বলছে তার বড় মারা যে গায়ে হলুদ নিয়ে আদিত্য যাবে আর তার ভাই বোনরা যাবে, তাই বলছে। তো সেই মতো করে ওরা রাজি হয়ে যায়। আর ভাই ভাইতে এত মিল, তারা নাচ গান করছে। আদিত্য বলছে আমি কিন্তু দাদার দলে, ভাই বোনদের এই ঝগড়া খুনসুটি এই এই চলছে আর কি। তারপরে ওদিকে দেখা যাচ্ছে যে সুদীপা থানাতে গেছে, থানাতে গিয়ে যারা মানে এমনি পুলিশ যারা আছে তাদেরকে বলছে গিয়ে আর কি যে এরকম ব্যাপার, আমাকে খুঁজতে বেরোতে হবে। তো ওরা তো 4-5টা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সুদীপা বলছে সেও নাকি সাথে যাবে। তো বলছে একবার আদিত্য স্যারকে ইনফর্ম করি। তো সুদীপা বলছে না, ওনাকে নবীনপুরের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব ভুলে উনি যখন নিজের পার্সোনাল কাজে গেছেন, সুতরাং তাকে জানানোর কোনো প্রয়োজন বোধ নেই, দরকার নেই। এই বলে তাদের সাথে সুদীপাও বেরিয়ে পড়ে খুঁজতে। ওদিকে দেখা যাচ্ছে পরমার তো গায়ে মানে খাওয়াবে আর কি, দধিমঙ্গল। তো পরমা ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। তো তার মারা ঘরের মধ্যে ঢুকে পড়ে দধিমঙ্গল নিয়ে। তো এবার ওঠাচ্ছে মেয়েকে, মেয়ে হট করে ঘুমটা ভেঙেছে। তো মনটা খারাপ, চুপচাপ আছে। বলে কি হয়েছে মা? বলে না কিছু না, আসলে হট করে ঘুমটা ভাঙলো তো তাই জন্যে। বলে তোকে দেখে তোমার যদি সারা রাত ঘুমোসনি, মানে শুধু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। বিয়েটা তো জেদে করছে, রাগে করছে, অভিমানে করছে। তো যাই হোক, এবার তো দধিমঙ্গল খাওয়ানো হবে। তার মা জিজ্ঞাসা করছে তুই ঠিক আছিস তো? বলে হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি আর আমি ঠিক থাকবো, তুমি একদম ভেবো না। তো এরপরে তার দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে সুদীপ আর বাবাকে সুন্দর আটকে রেখেছে, বেঁধে রেখেছে পুরো হাত পা। তো তার বাবা চিৎকার করছে ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, অন্ততপক্ষে আজকের দিনটা ছেড়ে দাও। তো বলছে না না না, তোমাকে তো ছাড়া যাবে না, বরঞ্চ তোমার কাছে তোমার মেয়ে আসবে এবার, আর তুমি আমাদের দুজনের বিয়ে দেবে তোমার মেয়ের সাথে আমার। বলে না, জীবনেও না, এটা আমি কোনোদিনও দেবো না, আমার মেয়ে কখনো আসবে না। বলে না, আসবে, ওর যা জেদ, যেটা বলে সেটা করে, আমি যতদূর ওকে চিনেছি আপনার মানে মেয়ে ঠিক আসবে, তাই বলছে। আর ওদিকে সুদীপা কিন্তু অনেকটা জায়গা খুঁজলো, কিন্তু কাউকে পেলো না। তো এবারে সেই পুলিশগুলোকে বলছে যে আচ্ছা আমার মনে হচ্ছে সুন্দরের কাজ। বলে কোনো প্রুফ ছাড়া? বলে হ্যাঁ, সুন্দরকেও তো কোথাও দেখা যাচ্ছে না, আমি ড্যাম শিওর যেটা সুন্দরেরই কাজ, আমি এখন সুন্দরের কাছে যাব, চলুন। তখন ওরা বলছে আসলে আদিত্য স্যারের পারমিশন। বলে কি, একটা মানুষ বিপদে পড়েছে আর আপনারা যাবেন না? ঠিক আছে, আপনাদের যেতে হবে না, আমি একাই যাব। এবার তো সেই পুলিশগুলো দ্বন্দ্বে পড়ে গেছে, কি করবে, স্যারের পারমিশন ছাড়া, স্যারের অর্ডার ছাড়া কি করে তারা এই কাজটা করবে, কারো বিরুদ্ধে প্রুফ ছাড়াই বা কি করে কাজটা করবে, এমনটা ভাবছে তারা। আর এদিকে আদিত্যর দাদার গায়ে হলুদ শুরু হয়ে গেছে পরের দিন। তো আদিত্যর মা গায়ে হলুদ লাগাচ্ছে। তো সে বলছে একটু করে লাগাও কিন্তু আমাকে, হ্যাঁ ওই হলুদের দাগ বসে গেলে আমার একদম ভালো লাগবে না। তখন আদিত্য বলছে কেন রে, বিয়েটা তো একবারই করবি। এই নিয়ে সবাই মিলে কিন্তু মজা করছে। আদিত্যর মা বলছে বেশি করে তোকে হলুদ মাখতে হবে, এই বলে যখন মাখাতে যাচ্ছে সে মাখবে না কিছুতেই, তাই বলছে। ওদিকে আদিত্যর বড় মা বলছে যে হ্যাঁ হ্যাঁ, কর্তৃত্ব ফলিয়ে নাও, আজকে কর্তৃত্ব করে নাও, এমনটা বলছে। তখন আদিত্য যায়। কেন বড় মা, এমন করে কেন বলছো? তোমার যদি হলুদ লাগানোর ইচ্ছা হয় তুমি যাও না, আজকালকার দিনে এসব নিয়ম কানুন কেউ মানে না তো। মানে উনি বিধবা, সেই কারণে উনি যেতে চাইছেন না। বলে না না, এইসব একদম হবে না, যেটা আমি মানি সেটা অবশ্যই মানবো, এইসব একদম করা যাবে না, তাই বলছে। এবার আদিত্যর দাদার গায়ে হলুদ যখন হয়ে যায় তখন আদিত্যকে বলা হচ্ছে, আদিত্যর মা বলছে যা এবার মেয়ের বাড়িতে ঝট করে গায়ে হলুদটা তোরা নিয়ে যা। তো সেই মতো করে আদিত্য তার ভাই বোনদের সাথে কিন্তু আরও পাড়া প্রতিবেশী মানে পাড়া প্রতিবেশীদের সাথে চলে যায় মেয়ের বাড়িতে গায়ে হলুদ নিয়ে। এদিকে পরমা কিন্তু একদম গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে, সামনে সব গয়নাগুলো রাখা আছে সাজিয়ে গুছিয়ে, কিন্তু সে শুধু আদিত্যর কথাই ভেবে যাচ্ছে। তো এবার আদিত্যরা চলে এসেছে, এবার আদিত্যদেরকে বসানো হয়েছে, বসে এবার জল মিষ্টি দেওয়া হচ্ছে তাদেরকে। তখন আদিত্য বলছে যে আমি বরের ভাই আদিত্য,
এবার আদিত্য নামটা শুনে কিন্তু মেয়ের বাবা মা অবাক হয়ে যায়। তখন তারা ভাই বোনরা কথা বলছে। বোন বলছে যে হ্যাঁ, খুব তো তুই ছুটি নিয়ে আগে আসতে বলা হয়েছিল, আসলি না, শুধু ডিউটি ডিউটি। বলে দেখ আমি একজন পুলিশ অফিসার, আমার কাছে ডিউটিটাই বড়। তো পুলিশ অফিসার কথাটা শুনে কিন্তু তার বাবা মা আরও অবাক হয়ে যায়, কারণ তারা শুনেছিল যে আদিত্য পুলিশে চাকরি করে। বলছে তুমি পুলিশ অফিসার? তখন তার ভাই বলছে অভি, হ্যাঁ আমার দাদা আইপিএস অফিসার। ব্যাস, এটা শুনে আরও তাদের সন্দেহটা কিন্তু একদম বেড়ে যায়। এবার মানে বিয়েবাড়ির কিছুজন আর আদিত্যর বোন বলছে চল চল চল, তোকে বৌদির সাথে আলাপ করাই চল। তাই বলছে। আদিত্য বলছে হ্যাঁ সবার আলাপ হয়েছে, আমারই শুধু বৌদির সাথে আলাপ হয়নি। তো এই বলে আদিত্যকে উপরে ধরে নিয়ে যায়। এবার আদিত্য ওদিকে পরমা ঘুরে বসে আছে, আদিত্যও গেছে দেখা করার জন্য। যেই পরমা ঘুরেছে, কারণ পরমাকে বলছে দেখ দেখ কে দেখা করতে এসছে, তোর শ্বশুরবাড়ির লোক। যেই পরমা ঘুরেছে অমনি আদিত্য আর পরমা দুজন দুজনকে দেখে অবাক। কি কি ব্যাপার? আদিত্যরও চোখে জল, পরমারও চোখে জল। আদিত্য চুপ করে দাঁড়িয়ে আছে। আর সেখানে কিন্তু মানে মানে মেয়ের বাবা মাও এসে কিন্তু একটু অবাক হয়ে গেছে। মানে পরমা কিন্তু চোখ থেকে জল বেরিয়ে গেছে, আর পরমা কিন্তু আদিত্যর সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা ভাবছে। আর আদিত্যর ভাই বোনরা বলছে যে মানে ওর বাবা জিজ্ঞাসা করছে তোমার তো বাইরে পোস্টিং না? বলে হ্যাঁ আমার নবীনপুরে পোস্টিং। তার ভাই বলছে আর বলবেন না, ওখানে গিয়েই তো গন্ডগোলের মধ্যে পড়ে গেছে, আর ব্যাস ফোনটাও নষ্ট হয়ে গেছে। আমাদের সাথেও কতদিন যোগাযোগ করতে পারিনি, কতদিন ফোনে কথা হয়নি আমাদের। তারপরে একটা নতুন ফোন কিনে আমাদের সাথে যোগাযোগ করেছে। আর ব্যাস, পরমা যা কিছু ভুল ভাবছিল আদিত্যর ব্যাপারে সব ভুল ভেঙে যায়। পরমার চোখে আরো গড়গড় করে জল বেরোচ্ছে, মানে সে কি ভুলটাই না করে ফেলেছে। মানে অভিমানে, রাগে, জেদে এরকম একটা মনে আর কি আসছে তার। তার বাবা মাও ভাবছে, তার বাবা মা তাকে অনেকবার করে বুঝিয়েছিল, বারণ করেছিল, কিন্তু সে তো শোনেনি। সে তো রাগে জেদে বিয়েতে রাজি হয়ে গেছে। তো এবার কিন্তু মানে পরমা চেয়ারের মধ্যে ধপ করে বসে পড়েছে। এবার তার মা গিয়ে তাকে সামলাচ্ছে। বলছে কি হয়েছে মা, কি হয়েছে? তার বাবা বলছে, তার মা তো বুঝতে পেরেছে। মা বলছে আসলে খালি পেটে আছে তো, আর সকালবেলা সেই মানে দই চিড়া খেয়েছে আর কি, ওই জন্যই হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। এবার পরমাকে নিয়ে বিছানাতে বসায়। আর পরমার বাবাকে বলছে যাও না তুমি ওনাদের নিয়ে যাও, ওনাদের একটু জল মিষ্টি দাও। বলছে হ্যাঁ হ্যাঁ চলুন, আপনারা নিচে চলুন। এই বলে ভাই বোনরা নিচে চলে যায়। আদিত্য কিন্তু বেশক্ষণ দাঁড়িয়ে থাকে। মানে আদিত্যও বুঝতে পারছে না, মনে মনে বলছে এই তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে ভগবান, এখন আমার কি করা উচিত, এমনটা ভাবছে আদিত্য। আর ওদিকে পরমা কিন্তু আদিত্যর দিকে তাকিয়ে আছে, আর পরমার মা পরমার দিকে। বুঝতে পেরেছে পরিষ্কার যে এই সেই আদিত্য। তো পরমা এই এমনটাও ভাবছে, তার মা তো বলেছিল যদি আদিত্য ফিরে আসে তখন কি হবে, কারণ আদিত্যকে ভুলে থাকার জন্যই তো এই বিয়েটাকে রাজি হয়েছে। তো এখন ভুলে থাকা আর কী করে হবে, সে তো একই বাড়ির ছেলে, সর্বক্ষণ সে তার চোখের সামনেই থাকবে বা তার কথা হবে, সম্পর্কে দেওর হবে যেহেতু। তো এই এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো এরপরে আদিত্য সেই ঘর থেকে কাউকে কিছু না বলে চুপচাপ চলে যায়। এদিকে সুদীপা চলে গেছে প্রামাণিকের বাড়িতে, গিয়ে বলছে যে আমার বাবা কোথায়, সুন্দর কোথায়? তখন যে সুন্দর, সুন্দর তো এখানেই আছে। তো সুন্দর বেরিয়ে আসে, হ্যাঁ কি হয়েছে? বলে আমার বাবা কোথায়, কলার ধরে নিয়েছে গিয়ে সুন্দরের। বলে আরে আমি কি করে বলবো, আমি তো কাল রাত থেকে এখানেই আছি, আসলে কালকে একটু বেশি পার্টি করে নিয়েছিলাম। প্রামাণিক বলছে ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হিমাদ্রি বাবুকে, আর তুই এসব কথা বলছিস? তখন সুদীপা বলছে আমি নিজেই খুঁজে নেব বাবাকে। প্রামাণিক বলছে তোমার বাবাকে খুঁজতে কিন্তু আমরাই হেল্প করতে পারি। আর ওই সেই হাবলদারদের বলছে যে তোমরা আমার বাড়ি অবধি চলে এলে ইয়েকে খুঁজতে, হিমাদ্রি বাবুকে খুঁজতে। বলে না না, আসলে ওরা তখন ভয় পেয়ে যায়। সুদীপা দেখছে না এখানে দেরি করা যাবে না, আমাকে বাবাকে খুঁজতে বেরোতে হবে, এই বলে বাইরে বেরিয়ে যায়। আর সেই পুলিশগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন সুন্দর বলছে দেখলে তো দাদা কেমন চাল দিলাম? বলে একদম ভালো চাল দিয়েছিস, একদম বদলা নিয়েই ছাড়বি, এরকম একটা ব্যাপার। এবার আদিত্য তো নিচে এসেছে, আর পরমা তার এক বান্ধবীকে দিয়ে আদিত্যকে ডেকে পাঠিয়েছে। তো আদিত্য সেই মতো করে যাচ্ছে। ওদিকে তার বোন মানে ওখানে সবাই খেতে বলছে, তো তাই তার দাদাভাইদের ডাকতে এসছে। তো শ্রদ্ধা ভাইকে ডেকেছে, আর দেখছে তার আরেক দাদাভাই উপরের দিকে যাচ্ছে, মানে আদিত্য। বলছে কি ব্যাপার, দাদাভাই উপরের দিকে যাচ্ছে যে? তখন অভি ধরে নেয়, এই কি ব্যাপারে? বলে দেখ না দাদাভাই উপরে যাচ্ছে বৌদির ঘরের দিকে, বৌদির সাথে এখনো সেভাবে আলাপ পরিচয় হয়নি, বলে তাতে কি হয়েছে? জানিস না যে এই দাদাভাই বড়দাভাইয়ের কতটা ক্লোজ? হয়তো সেই জন্য কোনো কথা বলতে যাচ্ছে, আবার কি? তখন বলছে তুই বড়দের মাঝে কি করছিস রে, চল এখান থেকে চল, এই বলে বোনকে নিয়ে চলে যায়। তো আদিত্য উপরে গেছে, আর পরমা আদিত্যকে দেখেই যাচ্ছে, আদিত্য পরমাকে দেখে যাচ্ছে। এরপর পরমা বলছে শুধু একটা ফোন কল, শুধু একটা ফোন কলের জন্য সব কিছু শেষ হয়ে যাবে? আচ্ছা একটা ফোন কি তুমি করতে পারতে না? বলছে দেখো পরমা, আমাদের কিন্তু খুব বেশি দিনের আলাপ নয়, আর তাছাড়া আমার ফোনটাও নষ্ট হয়ে গেছিলো, আর তোমার নাম্বারটা আমার মনে ছিল না। বলে আমি এসব কিচ্ছু জানি না, আমি এসব কিচ্ছু জানি না। আচ্ছা এখন কি কোনো কিছু বদলানো যাবে না? বলে মানে কি বদলাতে চাইছো তুমি? মানে আদিত্য
মানে পরমা আর কি আদিত্যকে ধরে ফেলেছিল, জড়িয়ে ফেলেছিল যে কিছু কি চেঞ্জ করা যায় না, কিছু কি বদলানো যায় না, এখনও কি খুব কি দেরি হয়ে গেছে। বলছে কি বলতে চাইছো তুমি, পরমার হাতটা ধরে। তারপর পরমার হাতটা ছেড়ে দেয় আর ওখান থেকে দূরে সরে যায় পরমার কাছ থেকে। তো পরমা একটু অবাক হয়। পরমা বলছে বলো না, কিছু কি বদলানো যায় না, এখনও কি অনেকটা দেরি হয়ে গেছে। বলে মানে তুমি কি বলতে চাইছো। বলছে যে আচ্ছা শোনো না, আমার মা বাবা না খুব জোর করছিল, বিশ্বাস করো ওরা বিয়ের জন্য বারবার করে বলছিল। হ্যাঁ আমি মানছি, আমি রাজি হয়েছি, আমি মানছি আমি বিয়েতে রাজি হয়েছি, কিন্তু শোনো না, এখন কি আর কোনো কিছু বদলানো যায় না, আমাদের সম্পর্কটা নিয়ে কি ভাবা যায় না, এরকমভাবে বলছে। তখন আদিত্য বলছে এখন অনেকটা দেরি হয়ে গেছে পরমা, কারণ তার দাদা তাকে বলেছে যে পরমাকে সে কতটা ভালোবাসে। তো বলছে আমার দাদা তোমাকে খুব ভালোবাসে, আর আমি এতটা স্বার্থপর হতে পারবো না যে আমি দাদাভাইয়ের জীবনটা নষ্ট করে দেবো, বা আমি নিজের স্বার্থের জন্য দাদাভাইকে দুঃখ দেবো, তাই আমি এটা করতে পারবো না। তো পরমা তো শুনে অবাক হয়ে যায় যে তুমি এটা কি বলছো। বলে হ্যাঁ, যেটা হওয়ার হয়ে গেছে, তুমি সব কিছু ভুলে যাও, আর যেটা হচ্ছে সেটা হতে দাও, তাই বলছে। পরমা তো শুনে অবাক হয়ে যায়। পরমা বলছে কিন্তু আমার মনে তো শুধু তুমি আছো। বলে আজকে এখন অবধি যা বলেছো বলেছো, এরপর থেকে কিন্তু আর এই কথা বলবে না। পরমা তো শুনে অবাক হয়ে যায়। মানে আদিত্য বলতে চাইছে যে এখন আর কিচ্ছু করার নেই, পিছনের কোনো রাস্তা নেই, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মানে ও দাদার সাথে এখন বিয়ে করতে হবে, কিচ্ছু করার নেই, কারণ সে তার দাদাকে দুঃখ দিতে পারবে না। আর এখানে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।